আসসালামু আলাইকুম। আজকে লেসনে শেখাবো কিভাবে প্রোডাক্ট রিফ্লেকশন তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রোডাক্ট রিফ্লেকশন লিখে গুগলে সার্চ করলে আপনি দেখতে পারবেন এই ধরনের প্রোডাক্ট রিফ্লেকশন। আসলে প্রোডাক্ট রিফ্লেকশনটা কি তাহলে বুঝতে পারবেন। সো খুবই সিম্পল উপায়ে কিভাবে প্রোডাক্ট রিফ্লেকশন তৈরি করবেন আমি সেই উপায়টা দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই প্রোডাক্টটা ইউজ করব। তার মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব এই প্রোডাক্টটি। আর হ্যাঁ, অবশ্যই যে প্রোডাক্টটি দিয়ে কাজ করব সেই প্রোডাক্টটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমরা পেন টুল ইউজ করব। তাহলে শুরুতে আমরা আগে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তো এই প্রোডাক্টটি এপাশে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে ম্যাচ করতে হয় সেভাবে আমরা কাজটা করব। আর এর জন্য অবশ্যই দেখে নিতে হবে এপাশে যে এক্সট্রা কালো কালারটা রয়ে গেছে সেটা এখানে গ্লাসের কারণে ব্যাকগ্রাউন্ডের কালারটা ফুটে উঠেছিল। তো আমি এখানে ব্রাশ টুল দিয়ে অপাসিটি কমিয়ে দিই, দিয়ে এখানে ব্রাশ করে দেব যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে যায়। এলিসনে রিফ্লেকশনের পাশাপাশি একটা প্রোডাক্ট কীভাবে এডিট করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে হয় পুরোটাই দেখাবো। এই জন্য দরকার আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার। এবার হচ্ছে ব্লার টুল দিয়ে আমরা এই সাইডটা ব্লার করে নেব। রিফ্লেকশনের পার্টটা আমরা পরে যাব, আগে প্রোডাক্টটা রেডি করে ফেলি, না হলে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। হালকা একটু ফিনিশিং দিই, ব্যাস। এবার আসি আমরা রিফ্লেকশনের পার্টে। প্রথমেই এই লেয়ারটি প্রোডাক্ট, নাম প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট এটা যেহেতু, সো এটা আমি কপি করে নেব, Ctrl+G দিই। কপি করে এটা রিফ্লেকশন নাম দিই, রিফ্লেকশন। এবার এটা আমি Ctrl+T দেব, দিয়ে ডান বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল এটা সিলেক্ট করব। তাহলে এটা
টেনে নিয়ে এসে নিচে বসিয়ে দেব। পারফেক্ট। এবার রিফ্লেকশনে মাস্ক করে নেব। মাস্ক করার পরে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবে। গ্রেডিয়েন্ট দিয়ে অবশ্যই দেখে নিতে হবে এপাশে সাদা কালো বেসিকটা ইউজ করে নিতে হবে, আর এই অপশনটা সিলেক্ট করা থাকতে হবে। তারপরে নিচ থেকে ক্লিক করে এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। পারফেক্ট। এবার এখানে একটা শ্যাডো ইউজ করি আমি। শ্যাডো ইউজ করতে গেলে এটাও কপি করতে হবে। আবার Ctrl+J দিয়ে কপি করে নিলাম আর এটার নাম দিলাম শ্যাডো। তারপরে কন্ট্রোল চেপে ক্লিক করে নেব এটা, কন্ট্রোল ডিলিট। সরি, আগে এখানে কালো সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল ডিলিট। ভয় নেই, এখানে রিয়েল প্রোডাক্টটা আছে, আমি কপি করে নিয়েছি। সো এখানে দেখানোর জন্য উপরেই রেখেছি। এবার যাব ফিল্টারে থেকে ব্লার থেকে গাছেন ব্লার, আবার ফিল্টারে যায়, এবার গাছেন ব্লার। আমার অত বেশি দরকার নেই, হালকা হলে চলবে। তো এবার আমি ফেলে দিই। রিফ্লেকশন, শ্যাডো সবগুলো প্রোডাক্টের নিচে নিয়ে আসবে। এবার রিফ্লেকশন শ্যাডোটা ভিতরে সুন্দর করে সেটিং করে দেব। হয়ে গেল রিফ্লেকশন। এটা দেখালাম প্রোডাক্ট, একটা সিম্পল একটা প্রোডাক্ট রিফ্লেকশন কিভাবে করতে হয়। এবার দেখাবো একটা বক্স নিয়ে, গিফট বক্স। তো এবার দেখাবো কিভাবে বক্সকে রিফ্লেকশন করবেন। প্রোডাক্ট একটা সিম্পল সিঙ্গেল প্রোডাক্ট এবং বক্সের রিফ্লেকশন করতে গেলে কিন্তু সেম উপায়ে করতে পারবেন না। তো এই জন্য আমি আবার আরেকটি প্রোডাক্ট মানে বক্সকে কীভাবে রিফ্লেকশন করব সেটা দেখাচ্ছি। প্রথমে পেন টুল দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। জানি পেন টুলটা অনেক বিরক্তিকর একটা টুলস, তারপরেও কিছু করার নেই, এটাই ইম্পর্ট্যান্ট একটি টুল। যে কোনো কাজের জন্য আপনার এই টুলটা অবশ্যই কাজে লাগবে, হোক সেটা ডিজাইন বা প্রোডাক্ট এডিটিংয়ের জন্য পেন টুল ছাড়া আমাদের উপায় নেই। সো আমাদের যেন পছন্দের হয়ে ওঠে সেইভাবে কাজ করতে হবে, কিছুই করার নেই। Ctrl+C Ctrl+V। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিই। হোয়াইট করব, হ্যাঁ করে নিলাম। আবার পেন টুল দিয়ে এই দুই পাশে সিলেক্ট করে নেব, দুই পাশে কপি, Ctrl+C Ctrl+V।
এটা দিব হচ্ছে 1। এবার এ পাশে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব। Ctrl+C Ctrl+V। এবার এখানে কিন্তু আমাদের এক্সট্রা এই যে পার্টগুলো আছে, তো এগুলো একে একে আমি ভার্টিক্যাল করে নেব। এই জন্য আমাদের দরকার হবে, আগে একটা 2 দিই নাম। এই জন্য আমাদের দরকার হবে এখানে আগে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে Ctrl+T দিব, দেওয়ার পরে ফ্লিপ ভার্টিক্যাল। ভয় নেই, এটা সেটিং করে দেব এখনই। Ctrl+T ফ্লিপ ভার্টিক্যাল আগে বসিয়ে নেই। এবার আবার Ctrl+T স্কিউ। টেনে নিয়ে এর সাথে ম্যাচ করতে। এটাও Ctrl+T স্কিউ বসিয়ে দিলাম। এবার এটাকে মাস্ক করে নিলাম, তারপরে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। এ পাশে হবে না, এ পাশ থেকে নিতে হবে। এবার 1-এ যাই। 1-এ মাস্ক করার পর মাস্কটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, তারপর এখানে ক্লিক করে ছেড়ে দেব। ব্যাস, Ctrl+T আবার ওয়ার্ক করে একটু সুন্দরভাবে বসিয়ে দিলাম। হালকা একটু কমিয়ে নিলাম। আর এটা আমি আর একটু নিচে দিই। সো হয়ে গেল আমাদের প্রোডাক্ট রিফ্লেকশন। আশা করি এই ভিডিওটি দেখে প্রোডাক্ট রিফ্লেকশন নিজে তৈরি করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।